এ মুস্তাক, ওটার মধ্যে 5টা ডিম থুই দিলাম, দুটো কম কম লেগ দিস কেন? আর দুটো ডিম গেল করে না। এ রোজার মাসে ডিম চুরি করছিস খেতে, খেতিস খেতে বুঝলাম না তো। এই মুস্তাক, মুস্তাক। আব্বা তুমি আমার দেখতে চাও নাই? না, আমি তোমার ডাকতেছি না। আমার 10 ঘরে আরো 10টা ছেলে আছে মুস্তাক নামে, আমি তাই কি ডাকতেছি, বুঝতে পারিস? এখন বলো, ওই কুটার ভেতরে 5টা ডিম ছিল, দুটো নেই কেন? দুটো ডিম গেল কেন? তা তো আব্বা আমি জানিনি। সেদিন দেখলাম ভাইয়ের মুরগি তাড়াই তাল গেছে দিলে, তাহলে মনে হয় ওইটি নেই মনে হয় ডিমটা, আমার তো ধারণা। নে হইছে, আর ওই গাঁজাখুরি গল্প দিস নি। মুরগি তাই তাল গেছে তাহলে সেটা আমি ভালো রকমই জানি। তা সে স্যার কনে, স্যারের একটু ডাক, আমার দরকার। দরকার আমার সাথে মারবে না, ভারী টাকা লাগবে, তাহলে ডাকতিস। ওই আসার সময় চেয়ারটা নেস্টি কইছর। আর ওই তুই যেন কোনটু যাইস নি, দুই ভাই একসাথে আয়, দরকার। আইসা আব্বা। আব্বা তুমি ভাই আনতে বললে না, তাই ডেকে আনিস, দেখো কি কবা কাও। দে দে, চেয়ার দে, চেয়ার দে। তা আপনারা দুজন তো হাজির হয়েছেন দেখতেছি, মাশাল্লাহ। 8 তারিখে যে আমাদের ইফতারি ছিল, তাই এটা কি আপনাকে জানা আছে? না আব্বা, আমি এই রোজা ছিলাম তো, আমার এই রোজা থেকে আর মন ছিল না। তা তুই জানিস তো, তুই বলবি না আব্বার সাথে? থাক, অত শোনাশুনি করি আর লাভ নেই। যা হওয়ারটা তো হয়ে গেছে, আমার মনে আছে এটাই যথেষ্ট। যা ওই খাতা কলমটা নেইসু, এত বড় তালিকা করা লাগবে, বাজার সাথে করা লাগবে না, তাড়াতাড়ি যাও। তা তুই যা, ওই খাতা কলমটা নে, 2 মাস তোদের যা, আমি রয়েছি আব্বারে কিনে। আব্বা এবার মনে হয় ইফতারি বড় দিসা মনে হয়, খাতা কলমটা দেবে, আবার কি দুয়া। আরে পাগল, এত বড় ইফতারি 200-500 লোক খাবে, এটা আয়োজন করা লাগবে না, খাতা কলমে লিস্ট করা লাগবে না, এত মাংস দেয় কি তুই মনে করে নিয়ে আসতে পারিস? বুঝিস না তুই? বন্ধু বান্ধব তো আছে, সব দাওয়াত করে দিয়ে নে, আর ভাইরও বল দিয়ে নে, ঠিক আছে? তো ওই আমাদের বাসায় আসার দরকার নেই, জন্য সব মসজিদে আসে। ভাই যে নেইছি খাতা কলম, ভাই তো হবেন তো ভবাই আরো সবাই যাবে নিস না, অনেকটা বাজার করবে তো, এত ধরবেন। ধরে আমি দাদা বলবো ঠিক তাই তাই লিখতি। না ভুলাই না জানো। এই আমরা বাসায় তাহলে কজন আছে? 8 জন। 8 জন। এই তাহলে 750 গোশ। আব্বা তাই 1000 মানুষ খাবে, 700 গোশ আপনি কি করবেন? তোমার অত বোঝা লাগবে না, আমি যা করতেছি তাই লিখতে থাকো। এই লিখেছিস? আচ্ছা, পরে পরে লেখ। রসুন 30 গ্রাম, আদা 10 গ্রাম, জিরে মরিচ 20 গ্রাম। সুন্দর করে লেখ। তেল, তেল মনে হয় বাড়ি নেই, তেল লেখ 800 টাকা। আব্বা আচ্ছা, ওই পর্যন্ত। আব্বা তুমি ইফতারি দিবা না কি করবা? আমাদের তো মাথায় খেলছি না। আব্বা যাই গোশের কথা কইলো, আমি মনে করলাম তো কিরাম আয়োজন করবে, তাই ঠিক নেই। অত বুঝলে হচ্ছে না, পরে আবার দাগ কাট। এই যেগুলো করলাম সব ঈদের বাজার, ঈদের সময় খাবা না? ইয়া তুই কি ইজির বাজার? এইটা লেখ, চিড়ি 1 কেজি 750। 1 কেজি 750 চিড়ি লিখেছিস? আচ্ছা, তাহলে ওই 250 গ্রাম চিনি, আর ওই 12 পিস খেজুর, ওই লবণ 10 টাকা। ওই পর্যন্ত থাক। আচ্ছা আব্বা, লোকে দেয় খাসুরি, তুমি দিস শাশুড়ি, তোমার এই ইফতারির কথা শুনলে মানুষ কাটবেন কিরি। আব্বা সিঁড়ি তুমি খাওয়া না, লোকের দেখা বাবা, সিঁড়ি শুনলে তো লোক মানুষই আসবে না মসজিদে। এই যে তুমি আমার বন্ধুকে দাওয়াত করতে গেছো। শোনেক, না শোনেক 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 শোনেক, কি বলো? আমার বয়সটা হয়ে গেছে, আমি একটু বুঝি কম, তো তোরা ওই ঝাল লিস্ট করে দিলাম, তোকে মতন তোরা নিশ্চিত টাকা দে তোমার। ভালো কথা শোন,
আজকে তো সব গ্রামে গ্রামে দাওয়াত দিবি আর এই চুরি করে লিস্ট করবি যে কিরা কিরা রোজা থাকতি না, যে যে রোজা থাকবে না তার বলে ওই দিন আমাকে ইফতারের দিন হাজির হইতে পারবে না, এটা মাথায় রাখিস। ওই কথা আমি শুনলাম, আমার কথা তোরা শুনিস। যা চল যা, বিকেলে টাকা নিয়ে বাজারে যাস। আচ্ছা আব্বা।